নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ একটি কয়েন নিয়ে আলোচনা করব। 2 টাকার একটি কয়েন, গ্লোবালাইজিং ইন্ডিয়ান আর্টিকালচার আর কি 2 টাকার কয়েন। তো 2 টাকার কয়েন নিয়ে আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি। আমার পূর্ববর্তী ভিডিওগুলি যারা দেখেছেন, 2 টাকার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সন্ত তুকারাম, শিবাজি ছত্রপতি, তো এই কয়েনগুলির মধ্যে যে সালগুলি রেয়ার বা স্ক্যার্স নেই সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে। তো 2 টাকার যে কয়েনটি আপনারা থাম্বনেলে দেখেছেন, এই যে কয়েনটা, এই কয়েনটা মুম্বাই এবং ক্যালকাতা মিন্টে ইস্যু হয় 1995 সালে। এর মধ্যে একটি মিন্ট মার্ক আছে, যেটা কিন্তু একটা কালেক্টেবল কয়েন। যারা কয়েন সংগ্রহ করেন তারা অবশ্যই কয়েনটি সংগ্রহ করতে পারেন। তো কোন মিন্টের কয়েনটা আপনারা সংগ্রহ করবেন, কোন কয়েনটা কালেকশন করলে আপনারা অনেকটা বেনিফিট পেতে পারেন, বা যাদের কাছে প্রথম থেকেই আছে তাদেরকেও বলছি যে কোন মিন্টের কয়েনটা আপনারা সংগ্রহ করবেন, যেটা কিন্তু অনেকটা ভ্যালুয়েবল কয়েন। এই ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের প্রত্যেককেই আমি বলছি যে কয়েন বা নোটের ভ্যালু যারা জানতে চান তারা ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার পাবেন, বা পূর্ববর্তী ভিডিওগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পাবেন। আপনাদের যে কয়েন বা নোট সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। সেরকম ভ্যালুয়েবল নোট বা কয়েন হলে কিন্তু আমি কিনতে পারি। তবে কয়েনের মাত্রা যদি বেশি হয় বা নোটের সংখ্যা যদি বেশি হয়, সেক্ষেত্রে চেক করবার জন্য কিছুটা চার্জ লাগে। সাল, মিন্ট মার্ক অবশ্যই আমাকে দেখাতে হবে ভালো করে। তো এবার দেখব যে কয়েনটি নিয়ে আজ আলোচনা করছি, কয়েনটির সম্পূর্ণ বিস্তারিত। এটা কত সালে ইস্যু হয়েছে এবং কি মেটাল আছে, কত ওজন, বা কয়েনটির প্রাইস। তো কয়েনটি 1995 সালে 3 মার্চ কয়েনটি ইস্যু করা হয়। এর মেটাল কপার নিকেল, ওয়েট 5.9 গ্রাম, সাইজ 26.5 mm, শেপ হ্যান্ডিকাগোনাল। এই কয়েনটি কলকাতা এবং মুম্বাই এই দুটো মিন্ট মার্কে ইস্যু হয়। তো মিন্ট মার্কের চিহ্নগুলো আপনারা আগের ভিডিওগুলোতে যারা দেখেছেন, মিন্ট মার্কের চিহ্নগুলো আপনারা অবশ্যই জানেন। মুম্বাই মিন্ট মার্কের চিহ্ন কয়েনের সালের নিচে যে ডিমন্স থাকে, ডিমন্স আকৃতির মতো এখানে দেখছেন আপনারা মিন্ট, এবং ক্যালকাতা মিন্টের যে চিহ্ন সেটা কিন্তু সালের নিচে সম্পূর্ণ স্পেস থাকে, কোনো চিহ্ন হয় না। ক্যালকাতা মিন্ট মার্কের যে কয়েন তৈরি হয়, তো মুম্বাই এবং ক্যালকাতা মিন্ট এই দুটো মিন্ট মার্কেট কয়েনগুলো ইস্যু হয়। শুধুমাত্র 1995 সালে এই কয়েনটি আপনারা দেখতে পাবেন। তো 95 সালে যে কয়েনগুলি ইস্যু করা হয়, এগুলো কিন্তু এর উৎপাদন সংখ্যা অত্যন্ত বেশি। এই কয়েনগুলো বেশি মাত্রায় পাওয়া যায়, এবং কলকাতা মিন্টের যে কয়েনগুলি ইস্যু হয় এগুলো কিন্তু খুবই রেয়ার, একটু কম পাওয়া যায়। এই ভারতের 4টে মিন্ট মার্কের মধ্যে শুধু 2টো মিন্ট মার্কে কয়েন তৈরি হওয়ার কারণে কয়েনগুলো কিন্তু মাত্রায় অনেকটাই কম পাওয়া যায়। তো অনেক সময় মুম্বাই মিন্টের কয়েনগুলো কিন্তু অনেকটা
ভ্যালু পাওয়া যায়। এবং ক্যালকাটা মিন্টের বিশেষ করে কয়েনটি রেয়ার, এটা 150 টাকা থেকে ইউএনসি কন্ডিশনে 500 টাকা পর্যন্ত এর ভ্যালু হয়। তো আজ আপনাদেরকে জানালাম এই কয়েনটির সঠিক ভ্যালু। আপনারা যখন কোনো কয়েন কিনবেন বা বিক্রি করবেন, সেগুলো কিন্তু কন্ডিশনের উপরে তার দাম হবে। আর যারা মনে করেন যে কোনো একটি রেয়ার কয়েন বলতে সেগুলো অনেক টাকা দাম, 5,000, 10,000, 20,000 এরকম, কিন্তু আপনাদের আবেগের কৌতূহলে কখনোই এরকম ভাববেন না। ক্রয় বিক্রয়ের সময় কিন্তু বাস্তবতাটাকেই আপনারা মেনে নেবেন, বাস্তবভাবেই কেনাবেচা করবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন।